যে মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষ নাকি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী। হ্যাঁ, এটা আমিও মানি। তবে জীবনে বাঁচতে গেলে সব ক্ষেত্রে নিজেকে ভালোবাসলে চলে না, আমাদের আশেপাশের মানুষগুলোকেও ভালোবাসতে জানতে হয়। কারণ জীবনে একা বাঁচা অতটাও সহজ নয়। যতই আমরা একা একা বলে গলা ফাটাই না কেন, বিপদের দিনগুলোতে কিন্তু আমরা কখনোই একা লড়ে উঠতে পারি না। তখন দরকার পরিবারের ভালোবাসা বা কাছের অথবা দূরের মানুষের সাহায্য। আমার মা বারবার একটা কথা বলে, মানুষ হলো হাতের 5টা আঙুলের মতো। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তবুও তারা একসঙ্গে থাকে। জীবনে চলার পথেও সেরকম সব মানুষ সমান হবে না, কিন্তু তবুও তাদের সঙ্গে চলতে হবে। কারণ আমার সামনের মানুষটা আমার অতীত বা ভবিষ্যৎ দেখবে না, দেখবে আমার বর্তমানের ব্যবহার। আর মানুষের এই ব্যবহারটাই হলো একমাত্র অঙ্গ যেটা সারা জীবন বেঁচে থাকে। এই জীবনের এই কয়েকটা দিন নিজেকে ভালোবাসা, নিজের খেয়াল রাখার পাশাপাশি আমাদের আশেপাশের মানুষগুলোর সঙ্গে সুন্দর ব্যবহার রাখাটা ভীষণ দরকার। আজ হলো কালী পুজোর পরের দিন, আর এখন আমরা চলে এসেছি তারাপীঠের একদমই পাশের গ্রাম উদয়পুর আর দেখুরিয়ার মা কালীকে পুজো দেওয়ার জন্য। সারা রাত জুড়ে মায়ের পুজো হওয়ার পরেও এখনো অব্দি এত মানুষের, আর এই ভক্তের ভিড়গুলোই বুঝিয়ে দেয় মায়ের শক্তির প্রভাব কতখানি। পাশাপাশি দুটো গ্রামে বড় বড় কালী হয়, আর প্রত্যেক বছর কালী পুজোর পরের দিন আমাদের এখানে আসতেই হবে। গত বছরের তুলনায় এবছর মানুষজনের ভিড় আমার অনেকটা বেশি মনে হলো। দুই মায়ের মন্দিরে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে, আর এবার সবাই মিলে একসঙ্গে বসে মুড়ি খাওয়ার পালা। সত্যি বলতে একসঙ্গে গোল করে বসে মুড়ি খাওয়ার যে আনন্দ, সেটা যারা খেয়েছে তারাই একমাত্র বুঝবে। 5 স্টার হোটেলের খাবারও হার মেনে যায় এইসব খাবারের কাছে, কারণ এইসব খাবারের মধ্যে থাকে অনেক ভালোবাসা, অনেক আনন্দ। মন্দিরের পাশে এখানে ছোট্ট করে মেলাও বসে।